নমস্কার বন্ধুরা, সব খবর সবার আগে জানতে ইনফোবিডি সমাধানের সঙ্গে থাকুন। বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবে, তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মেতে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। আপনারা ইতিমধ্যেই যে ভিডিওটি দেখলেন সেটি পূর্ব মেদিনীপুরের এগরার মঞ্চ থেকে গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে বরাবরই একটি টানাপোড়েন চলে আসছে এই রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে বাড়তি ডিএটুকু দেওয়া হবে এপ্রিল মাস থেকে। এর আগে 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যা ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের সাথে যুক্ত হয়ে তারা হাতে পাচ্ছেন। রাজ্য বাজেটের দিনও রাজ্যের সরকারি কর্মীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন এটি দেওয়ার কথা ছিল মে মাস থেকে, অর্থাৎ সরকারি কর্মচারীরা তা হাতে পেতেন জুন মাসের বেতনের সাথে, অর্থাৎ 1 জুন। কিন্তু এই মে মাসে এই বাড়তি অর্থটুকু না দিয়ে তা এপ্রিল মাস থেকে দেওয়া হবে, অর্থাৎ টোটাল 14% ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন আগামী জুন মাস থেকে। কিন্তু তার আগে এপ্রিল মাস থেকে এটি কার্যকর হওয়ার জন্য এপ্রিল মাসের যে বরাদ্দ ডিএটুকু, অর্থাৎ 4% ডিএ যেটা মানে প্রাপ্ত যে অর্থটা, সেই অর্থটা রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন এরিয়া হিসেবে। অর্থাৎ এপ্রিল মাস, মে মাস, এই 2 মাসের টাকাটাই কিন্তু আপনারা জুন মাসের বেতনের সাথে আপনাদের অ্যাড হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো সংশয় হয়ে থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযোগ্যভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই বিষয়ে এটি বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে যে যেহেতু রাজ্যে ভোট চলছে, মাফ করবেন রাজ্যে নয় গোটা দেশেই ভোট চলছে, সেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু চালু রয়েছে। তার মাঝে এই ধরনের কোনো বক্তব্য পেশ করা যায় কি না সে নিয়েও বিতর্ক হয়েছে। আগামীতে আশা করা যাচ্ছে এই বিষয়ে নিশ্চয়ই কোনো বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত হবে, তখন বিষয়টি আরও পরিষ্কার হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।